আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। আমি রেকসোনা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা সবজির রেসিপি তৈরি করব। এই রেসিপিটা যদি থাকে গরম ভাত বা রুটির সঙ্গে আর কোনো কিছুর প্রয়োজন হবে না, শুধু এই সবজিটা থাকলেই হবে। শীতের সময় সমস্ত রকম সবজি এখন পাওয়া যায়। এই সবজিটা অবশ্যই একবার তৈরি করবেন। তাহলে চলুন দেখি কিভাবে এই সবজিটা তৈরি করি। প্রথমেই কড়াইতে তেল নিয়ে নিয়েছি। আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি। আর একটা বড় সাইজের আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সামান্য লবণ দিয়ে আমি এটাকে ভেজে তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। সেই তেলেই দেব বেগুন। আমি একটা বড় বেগুনকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি এই বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলোকে ঢাকা দিয়ে ভাজবো, কারণ বেগুনগুলো আমি সবার শেষে অ্যাড করব। তাই জন্য বেগুনগুলোকে এমনভাবে ভাজতে হবে যেগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। ভালো করে ঢাকা দিয়ে নাড়াচাড়া করে আমি বেগুনগুলোকে ভেজে তুলে নেব। বেগুন আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার সেই কড়াইতে আরও 3 চামচ তেল দিয়ে আমি এখানে একটা ছোট সাইজের ফুলকপি টুকরো করে কেটে নিয়েছি ছোট ছোট করে। দেব হলুদ, ভালো করে এগুলোকেও ভেজে নেব। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তারপর সেই তেলেই আমি দেব 1 চামচ কালো জিরে, একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। ভালো করে নাড়াচাড়া করে একটা বড় সাইজের পেঁয়াজ আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। দেব 5 থেকে 6টা কাঁচা লঙ্কা চিড়ে। আপনারা ঝাল যেরকম খাবেন ঠিক সেই রকম পরিমাণের কাঁচা লঙ্কা দেবেন। পরে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা ব্যবহার করব। এবার দেব 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যাবে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। এবার দেব মটরশুঁটি। মটরশুঁটিগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তারপর একে একে মশলা দেব। 1 চামচ লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, যেটা স্কিপ হয়ে গেছে। ভালো করে মশলাগুলো নাড়াচাড়া করে দেব পেঁয়াজ কলি আর শিম। যতক্ষণ না পেঁয়াজ কলি আর শিম একটু নরম হয়ে আসছে ততক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর দেব ভেজে রাখা ফুলকপি আর ভেজে রাখা আলু। মশলার সঙ্গে ভালো করে এগুলোকে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কষাতে হবে। মশলার সঙ্গে সবজিগুলো যত ভালো কষানো হবে রান্নার টেস্ট তত বেশি হবে। কষানো হয়ে গেছে, এবার দেব জল। জলের পরিমাণ ঠিক এরকমই দিতে হবে, যার জন্য এই সবজিগুলো ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে আমি এটাকে রান্না করব, মাঝে মধ্যে নাড়াচাড়াও করে দেব। এখানে আমি 1 গ্লাস আর হাফ গ্লাস মতো জল ব্যবহার করে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার দেব একটা টমেটো কুচি করে। টমেটোটা আমি এই সময়তেই অ্যাড করছি, না হলে টমেটোটা গলে যাবে। ভালো করে ঢাকা দিয়ে আমি সবজিটাকে রান্না করব। ভালো করে নাড়াচাড়া করে লবণটাকে একটু চেক করে নিতে হবে, প্রয়োজন হলে লবণ দিতে হবে। এবার দেব হাফ চামচ চিনি। এটা দিলে তরকারির টেস্টটা ব্যালেন্স হবে আর খেতেও একটু ভালো লাগবে। আলুটা দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দেব ভেজে রাখা বেগুন।
ভেজে রাখা বেগুনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রান্না করলে সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এই বেগুনের সঙ্গে সবজিটাও ভালো করে মিশে যাবে। দেখুন সবজির কালারটা কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা স্মেল বার হয়েছে। এই পর্যায়ে দেব ধনিয়া পাতা কুচি আর দেব সামান্য গরম মশলা। ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর সিমটাকে অফ করে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট। 2 মিনিট রেস্ট টাইম, তারপর পরিবেশন করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই সবজিটা একবার অবশ্যই ট্রাই করবেন। গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করবে, সত্যি খেতে অসাধারণ হয়ে থাকে। একবার অবশ্যই ট্রাই করবেন। আর আমার বাংলা কুকিং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর বেল বাটনটাকে প্রেস করবেন। তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই সবজিটা দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই টেস্টি। এই সবজির ভিতরে যেটা আপনাদের পছন্দ নয় সেটাকে বাদ দিয়ে পছন্দ মতো সবজি দিয়ে এই সবজিটাকে রান্না করতে পারেন। এই সবজিটা খুবই খেতে ভালো হয়। একবার অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।